সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ফুটবলে সুবাতাস বয়ে এনেছিলেন হামজা চৌধুরী। গতকালকের সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচটি বাংলাদেশের ফুটবলের পাক পরিবর্তনের মুহূর্ত বলে অনেকেই অভিহিত করেছেন। যদি গতকাল বাংলাদেশ জিততে পারত তাহলে বাংলাদেশের ফুটবল সামনের দিনগুলোতে অনন্য উচ্চতায় উঠতে পারত। তবে এখনও যে সব সম্ভাবনা শেষ হয়ে গেছে, বিষয়টি সেরকম নয়। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন দর্শকরা, তার থেকেও কষ্ট কি কম পেয়েছেন খেলোয়াড়রা, যেমন পেয়েছেন হামজা চৌধুরী। তো তিনি আজকে সকালে বাংলাদেশ ছেড়েছেন। যাওয়ার আগে তার ফেসবুক পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে প্রত্যাশিত জয় উপহার না দেওয়ার যেমন আক্ষেপ রয়েছে, তেমনি সবাইকে ধৈর্য ধরার এবং হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন, বাংলাদেশ একটি দল এবং একটি জাতি হিসেবে আমরা গর্বিত। তো এ নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে তার ফেসবুক পোস্টের পুরো লেখাটি উঠে এসেছে। চলুন দেখি আমরা বাংলাদেশ ফুটবলের বর্তমান যে আইডল তিনি কি লিখেছেন। ইতিবাচক থাকতে হবে, অক্টোবরে দেখা হবে বলে চলে গেলেন হামজা। খবরটির বিস্তারিত লিখেছে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। শেষ পর্যন্ত বাংলাদেশের 2-1 গোলের হারে হতাশ হয়েছেন দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রাও। তবে এই পরাজয়ে সব শেষ হয়ে যায়নি, এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষ করে আজ ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ম্যাচেই অভিষেক হওয়া সমিত সৌম্য ছিলেন একই ফ্লাইটে। তার গন্তব্য কানাডা। শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি তারকা হামজার। মাঝে ভুটানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে পেয়েছেন প্রথম গোল ও জয় 2-0। তবে বাছাই পর্বের ম্যাচে এখনও জয় অধরা রয়ে গেছে। ইংল্যান্ডের বিমানে চড়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন হামজা। হতাশা থাকলেও দারুণ আগামীর বার্তা দিয়ে তিনি লেখেন, আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি, তবে দল হিসেবে ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কেননা আমরা সবে শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের গন্তব্যে শীঘ্রই পৌঁছাবো। ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে। হামজার সঙ্গে একই ফ্লাইটে গেছেন সমিত। সব ঠিকঠাক থাকলে দুজনেই ফিরবেন আগামী অক্টোবরে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে 9 অক্টোবর হংকংয়ে আতিথেয়তা দেবে বাংলাদেশ। পরে 14 অক্টোবর হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচে খেলতে যাবে হাভিয়ের কাবরেরার ছেলেরা। সিঙ্গাপুর ম্যাচে হারের পর বাছাই পর্ব উতরানোর সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য। সি গ্রুপের তালিকায় 2টি করে ম্যাচে সমান সংখ্যক 4 পয়েন্টে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং, সমান সংখ্যক ম্যাচে 1টি করে পয়েন্টে তৃতীয় ও চতুর্থ যথাক্রমে বাংলাদেশ ও ভারত। শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষ দলটি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অক্টোবরের ম্যাচ দুটি তাই বাংলাদেশ দলের জন্য যার ফরনাই মহা গুরুত্বপূর্ণ। তো খবরটি এ পর্যন্তই ছিল। আশা করছি গতকালকের ম্যাচে বাংলাদেশ ভালো ফলাফল না করলেও, হারলেও এই ম্যাচের ভুলগুলো থেকে ইতিবাচক শিক্ষা গ্রহণ করে আগামী অক্টোবরে ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।